কথা বলবো না। আমার এখানে আপনারা চোখে দেখেছেন কতটুকু হয়েছে এবং আমার এখানে কোনো সমস্যা হয়নি। সিল দেয়া আমি দেখি, একটু দেখি ব্যাপারটা দেখি, একটু দেখি দেখি আপনি অ্যাডভান্স সিল দিতে পারেন না এবং সাইনও দিতে পারেন না। এটা জানার পর আপনি কিভাবে দিলেন, যেহেতু আপনি একজন কর্মকর্তা? আপনি কতগুলোতে সিল দিয়ে রাখছেন? 600 পর্যন্ত আপনি সিল দিয়ে রাখছেন? না, আইনত এটা ঠিক হয় না। আইনত এটা ঠিক হয়নি। গোপালগঞ্জ 2 আসনের চন্দ্র দিঘলিয়া মোল্লাপাড়া সরকারি বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের এখনকার অর্থাৎ দুপুর এখন 1:30টার বেশি বাজে, অর্থাৎ 1:35। এই যে পরিমাণ ভোটার থাকার কথা সেটি স্বাভাবিকভাবেই নেই, কারণ দুপুরের সময় অনেকেই খেতে গিয়েছেন এবং এমনিতেও গোপালগঞ্জে আমরা ভোটার কম দেখতে পেয়েছি। সেই তুলনায় এখানেও খুব বেশি একটি ভোটার নেই, একেবারেই অলস সময় কাটাচ্ছেন যারা নির্বাচনী কর্মকর্তা আছেন এখানে। কিন্তু আমরা একটি মজার জিনিস দেখতে পাচ্ছি যে এখানে প্রিজাইডিং অফিসার যারা আছেন, যারা ভোটটি কাস্ট করবেন, তারা মূলত অনেকগুলো ব্যালট পেপারে স্বাক্ষর দিয়ে রাখছেন, যেটি আসলে হওয়ার কথা না। আইনত নির্বাচন কমিশনের যে ধরনের বিধান রয়েছে তাতে একজন ভোটার আসার পরে, তিনি ভোট কেন্দ্রে ঢোকার পরে প্রিজাইডিং অফিসার তার পরিচয় শনাক্ত করার পরে তিনি ব্যালটের উল্টো পাশে স্বাক্ষর দিবেন এবং তিনি তার স্বাক্ষরটি করবেন এবং সিল দিবেন। এটি হচ্ছে নির্বাচনী বিধান। কিন্তু আমরা এই কেন্দ্রের অনেক জায়গাতেই দেখলাম যে কোনো জায়গাতে 30টি, 25টি, 40টির মতো আগাম সিল দিয়ে রাখা হয়েছে। এখন এই ব্যালট পেপারগুলো যদি কোনো কারণে অন্য হাতে যায় বা যে কেউ যদি এসে সিল দিয়ে এগুলোকে দখল করে কেন্দ্রের ব্যালট বক্সের ভেতরে দিয়ে যায়, তাহলে এটি বৈধ ভোট হিসেবেই গণ্য হবে এবং যারা দিয়ে রেখেছে তারাও স্বীকার করছেন যে এটি আসলে আইনত অবৈধ। কিন্তু এটি আসলে কেন করা হয়েছে তার ব্যাখ্যা তারা দিচ্ছেন যে অনেক ভিড় সামাল দেওয়ার জন্য তারা দিচ্ছেন, কিন্তু পরিস্থিতি একেবারেই এই কেন্দ্রে আমরা আপাতত দেখতে পাচ্ছি না, কিন্তু তারা বলছেন যে ভিড়ের কারণে তাদের এটি করতে হয়েছে। আপনার এখানে তো আমি কোনো ভোটার এখন নাই। এখন নাই, কিন্তু এমন ভাবে আসছে আমি বিদিক হয়ে গেছি, মানে 286টা কাস্ট হয়ে গেছে অলরেডি। আমি দিয়ে পারিনি, ওই জন্য আমি দিয়ে পারিনি। এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে। আমি দেখি একটু দেখি দেখেন। এই সিল দেয়া, হ্যাঁ সাইন দেয়া আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দেখি এই সিল দেয়া, সাইন দেয়া একদম মুড়ির শেষ পর্যন্ত। একটু দেখেন। এটা হলো 288, মানে 12টা এখানে বিষয় ছিল নামাজের জন্য অফ হয়ে গেছে। 300 আপনি কিন্তু সিল দিয়ে রাখছেন। হ্যাঁ হেনাতেও দিয়েছি আমি। মানে কেন? আমার এত ভিড় ছিল, আমি পারি নাই, একটু ফাঁকা পেয়ে আমি করে রাখছি আর কি। মানে এটা আপনি কেন করলেন? না এটা তো আমি করবো, এটা তো আমি করি, এটা তো আমি করি। কেন্দ্রে আসার পরে চাপ থাকলে তখন করবেন। আমরা তখন হ্যাঁ চাপ ছিল। শুনেন, এজেন্ট আছে, এনার কাছে শুনেন। কত হলো? 122। মানে একটা দিয়ে হয়েছে আর এই যে 122। এগুলো কি ইয়ে করা আছে? সবই ইনটেক? আপনাদের সাইন দিতে হয়নি? কেমন সাইন তো যখন ব্যালট দেবো তখন দিব, তার আগে তো সাইন দেবো না। দিতে হয়নি। পাশে বললো, পাশে সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে পাশের বুথে সবগুলোতেই সাইন দেয়া, মানে আগে থেকে দিয়ে রাখছে। সেটা হচ্ছে সেই মানে কর্মকর্তার ব্যাপার। তা আমি যেটা ভালো মনে করছি যে আমি ব্যালট দেবো যখন তখন সই দেবো। আমি কথা বলতে চাচ্ছি না, কাইন্ডলি। না, আমি কথা বলবো না। আমার এখানে আপনারা চোখে দেখেছেন কতটুকু হয়েছে এবং আমার এখানে কোনো সমস্যা হয়নি। সিল দেয়া আমি দেখি, একটু দেখি ব্যাপারটা দেখি, একটু দেখি এটা সিল দেয়া। হ্যাঁ আমি দেখি, একটু দেখি। হ্যাঁ দেখেন, আমার সিল দেওয়া আছে, কারণ আমার প্রচুর এই সিল দেয়া, এই যে সিল দেয়া পুরো মুড়িতেই আমি শেষ পর্যন্ত সিল দেয়া। কেন অত উঁচু করে ধরতে হবে না আপনার? কেন এই সিলগুলো দেয়া? মানে এটা তো আপনি যখন একজন ভোটার আসবে তখন আপনি এই ভোটটা দিবেন না, সেখানে এখানে ক্রমিক নাম্বার আছে, সে তখন বসিয়ে আমি এটা যখন একজন ভোটার আসবে তখন সিল দিবেন, সাইন দিবেন এবং আপনি এটাকে তখন ব্যালট দিবেন। তাহলে তো আমার পুরো 10টা পর্যন্ত আমি কাউন্ট করতে পারবো না। কিন্তু আপনার এখানে ভোটার নাই। এখন তো লাঞ্চ আওয়ার, আমি তো ক্রমিক, আপনি এখানে দেখেন আমি ক্রমিক নাম্বার ছাড়া কি কোনোটা কাউন্ট করেছি কিনা সেটা দেখেন। আমি ক্রমিক নাম্বার ছাড়া এখানে কোনোটাই কাউন্ট করিনি। এখানে আমি যতটুকু নির্বাচনী আইন বুঝি, আমাদেরকে যতটুকু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, এটি আপনি যখন দিবেন, একজন ভোটার আসবে তখন এই ব্যালটটি এখন যদি কেউ নিয়ে সিল দিয়ে এটার ভেতরে দেয়,
তাহলে তো তার ভোট বৈধ। তাহলে তো তার হচ্ছে নাম্বারটা লাগবে, ক্রমিক নাম্বারটা। আমরা তো এখানে মিলিয়ে তারপরে ডেকে তারপরে এই সবাইকে ভোটার মিলে যদি না আসে তাহলে কি আপনি ব্যালটগুলো ফেরত পাঠাবেন? আমি অবশ্যই আমার স্যারকে জমা দিয়ে দেবো। কিন্তু এটা আইনত বৈধ কিনা আপনি জানেন? সেটা হচ্ছে যে আমাদের যেহেতু কাস্ট 184 হয়েছে, আর 20টা নাই, 16টা হয়ে যাবে, যেহেতু 4:30টার ভিতরে 4:30টার ভিতরে হয়ে যাবে। আমি 16টা বা 15টা আমি দিতেই পারি, আপনি কি সিল দিয়ে রাখতে কারণ আমি পারেন? হ্যাঁ 15টা আমি দিতে পারি, কারণ আমাদের হচ্ছে বলে যখন লাঞ্চ করবেন বা ওয়াশরুমে যাবেন তখন যদি ভোটার আসে তখন আপনি কি করবেন। তো সেক্ষেত্রে আমি 10টা বা 15টা আমরা দিতে পারি, এখতিয়ার আমার মোটামুটি আছে। এবং আমি এখানে ক্রমিক নাম্বারটা অল টাইম ইউজ করতেছি, এবং আমি ক্রমিক নাম্বার ছাড়া কাউকে আমি দিচ্ছি না। কিন্তু আপনি এটা আইনত পারমিট করেন না, এটা আপনি অ্যাডভান্স সিল দিতে পারেন না এবং সাইনও দিতে পারেন না। এটা জানার পর আপনি কিভাবে দিলেন? যেহেতু আপনি একজন কর্মকর্তা, আপনি জানেন, এই আইনটা জানেন, তারপর কি নাম আপনার? আপা? আপনি আপনি তাহলে সবাইকে দেখেন, মোটামুটি সবার তো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশেপাশেও চেক করেন, সবার যদি থাকে। হ্যাঁ, আমার নাম সোনিয়া নাসরিন। আপনি আপনি কোথা থেকে আসছেন, কি কর্মকর্তা, কোথা থেকে? আপনাদেরও কি একই অবস্থা? সিল দিয়ে রাখতে হচ্ছে? নাকি ওই যে একসাথে ভিড় করে তো সেই জন্য ভিড়টা কোথায়? না এখন তো ওই যে ইসের নামাজের এখন নামাজের সময় তো একটু দেখি। হ্যাঁ, আমার এখানে ক্রমিক নাম্বার হচ্ছে 568। জি আপনি কতগুলোতে সিল দিয়ে রাখছেন? 600 600 পর্যন্ত আপনি সিল দিয়ে রাখছেন। ওই একসাথে অনেক লাইন পড়ে এখন তো ওই নামাজের সময় সেজন্য একটু হয়েছে বুঝছেন। ভোট কাস্ট হয়েছে কত? এই 167টা হয়েছে। 167টা। জি। আপনি আরো সিল দিয়ে রাখছেন কত? 133টা। 33টা। জি। আপনার এই এখন বাজে 1:30টা। জি এই সময়ের মধ্যে ভোট কাস্ট হলো এই পরিমাণ। জি। এবং আপনি সবগুলোতে সাইন দিয়ে রেখেছেন। সাইন কি আপনি আপনি জানেন নির্বাচনী আচরণ বিধিতে এটা কখন দিতে হবে? আপনাদের ট্রেনিং করা হয়েছে? হ্যাঁ, যখন আসে ভোটার তখন দিতে হবে এটা জানি। তাহলে এইটা আপনি ঠিক করলেন? আমরা দিচ্ছি হলো এর জন্য, দেখা যায় যে ভোট দিতে আসে এসে একেবারে করে করেছেন কি না? না, এটা তো এটা ঠিক হয় না। আইনত এটা ঠিক হয়নি। একইভাবে আমরা একটু এই ব্যালটগুলো দেখি। এই যে একই, দুইটাই একই। সিল সাইন দিয়ে রেখেছেন। হ্যাঁ, এই যে এটা দেওয়ার কথা না আইনত। না, দেওয়ার কথা না, আপনি দিয়ে রেখেছেন। কি নাম ভাই আপনার? বিকাশ হালদার। বিকাশ। এখন এই ব্যালটগুলো যদি কারোর হাতে পড়ে বা আমি যদি এখন নিয়ে সিল দিয়ে বক্সের ভেতরে রাখি তাহলে কি এটা বৈধ ভোট হয়ে যাবে? আমরা তো সেটা দিতে দিব না। এখনকার পরিস্থিতি এক ধরনের আছে। আপনি ভোটারের চাপের কথা বলছিলেন, আমরা ভোট গোপালগঞ্জের বিভিন্ন কেন্দ্রগুলোতে দেখছি কি ভোটার ভোট ওই রকম হলে আমরা এটা দিতাম না। প্রথমে একটা করে দিছিল। হ্যাঁ, দেখি যে পরিবেশ ভালো হয়ে যায়, কোনো সমস্যা হবে না, জায়গা সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে বুঝছেন, একদম কোনো নাই এখানে। পরিবেশ ভালো দেখে আপনি সিল দিয়ে রেখেছেন। হ্যাঁ হ্যাঁ, নাহলে প্রথমে যখন নিছি একটা করে সিল দিছি, একটা করে নিছি, যখন দেখছি পরিবেশটা এত সুন্দর যে জায়গা কোনো ঝামেলা হবে না এবং কিন্তু এটা তো আইন সুষ্ঠুভাবে। পারমিট করে না। করে? আইন পারমিট করে না, কিন্তু আমরা দেখলাম কি এখানে আর কোনো আমাদের কোনো রিস্ক নেই, সেই জন্য আমরা এটা সিলটা দিচ্ছি বুঝছেন। চাপ সামলানো যাচ্ছিল না, অনেক মহিলারা বিরক্ত হচ্ছিলেন, এই জন্য চলেও যাচ্ছিলেন। তো আমরা তার জন্য একটু আগায় রাখছিলাম, পরে যতদূর হয়েছে ততদূর পর্যন্ত রেখে আমরা স্টপ দিয়েছি। ইশতিয়াক ইমন, চ্যানেল 1, গোপালগঞ্জ।